আমার খবর। এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ধর্ষণ করার পর ভয় দেখিয়ে চুপ থাকার হুমকি সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটেছে নভেম্বর মাসে কালী পুজোর সময় বীরভূমের মোহাম্মদ বাজারে। নাবালিকার পরিবারের অভিযোগ, বিগত কয়েকদিন ধরেই মেয়েকে দেখে সন্দেহ হয় সকলের। বিগত 1 মাস ধরেই ভয়ে ভয়ে রয়েছে সে। সকলেই নাবালিকাকে চেপে ধরলে সব ঘটনা বলে ফেলে সকলের সামনে। এরপরই সে জানায় তাকে বারবার হুমকি দেওয়া হয় ধর্ষণের ঘটনা না বলার জন্য, তাই ভয়ে কিছু বলতে পারেনি। এরপরই কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। ঘটনা শোনার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় সিউড়ি মহিলা থানায়। এরপরই মোহাম্মদবাজার থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জীব সিংহকে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে এদিন তোলা হয়েছিল সিউড়ি আদালতে। পুলিশের পক্ষ থেকে 5 দিনের পুলিশ হেফাজতে চাওয়া হলে বিচারক 2 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সোমবার তাকে ফের তোলা হবে আদালতে। থানা এলাকায় একটি লিখিত অভিযোগ হয়, সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কেস রুজু হয় এবং সেই মোহাম্মদবাজার থানার যে সিভিক, তার নাম হচ্ছে চিরঞ্জিত সিংহ, তাকে পুলিশ অ্যারেস্ট করে যে সে কালী পুজোর দিন এবং কালী পুজোর পরের দিন একটি নাবালিকা মেয়েকে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আজকে কোর্টে আদালতে চালান করা হয় এবং আদালত তাকে পুলিশ প্রশাসন তাকে রিমান্ড চায় এবং তাকে 2 দিন রিমান্ড করে অ্যালাউ হয়েছে। ঘটনা কালী পুজোর দিন 2 দিন হয়েছে। ঘটনাটা হচ্ছে একটা হচ্ছে 1/11/2024 এবং 11/12/2024, 2 দিন হয়েছে। এবং ও যখন খেলতে গেছিলো মাঠে, খেলার জন্য গেছে, তখন তাকে তাকে ভুল বুঝে ঘরে নিয়ে গেছিল এবং সেখানে তাকে তার ইচ্ছার মধ্যে। গত 13/12/2024 তারিখে মোহাম্মদবাজার থানা এলাকায় এক নির্যাতিতার মা সিউড়ি ওমেন থানাতে অভিযোগ করে যে তার নাবালিকা কন্যাকে এক সিভিক ভলেন্টিয়ার, যিনি মোহাম্মদবাজার থানার অন্তর্গত সিভিক ভলেন্টিয়ারের উনি কর্মরত, এবং সেই হিসাবে ওনার বিরুদ্ধে ওমেন থানাতে অভিযোগ জানায় যে 10/12/24 তারিখে ওনার যে নাবালিকা কন্যা, তার মেন সার্কেল যেটা থাকে, মেন্স বন্ধ হয়ে যায় এবং সেই কারণে এই সিভিক ভলেন্টিয়ারকে অভিযুক্ত করা হয়। এবং তারা একটা অভিযোগ করে যে এই সিভিক ভলেন্টিয়ার তাকে গত ইংরেজি 1/11/2024 মানে আজকের প্রায় হচ্ছে 1 মাস আগে এবং 10/12/2024 তারিখে একাধিকবার ধর্ষণ করে। এই একটা অভিযোগে আজকে ওমেন থানাতে জানা যায়। তার পরিপ্রেক্ষিতেই ওমেন থানার পুলিশ একটা কেস স্টার্ট করে এবং সিভিক ভলেন্টিয়ারকে গতকাল রাত্রেবেলা অ্যারেস্ট করে এবং আজকে সিউড়ি আদালতে তাকে তোলা হয়। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।